I think we're the hottest country in the world right now, and 6 months ago they were laughing at the United States, but they don't laugh anymore. 2025 সালে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। নিজেকে শান্তি প্রতিষ্ঠার পক্ষের নেতা হিসেবে তুলে ধরলেও বাস্তবে তার প্রশাসনের অধীনে 1 বছরের মধ্যে অন্তত 60টি দেশে বড় পরিসরের সামরিক অভিযান পরিচালিত হয়েছে। সংবাদ পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা এর তথ্য অনুযায়ী 2025 সালে 20 জানুয়ারি ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে যুক্তরাষ্ট্র সরাসরি বা মিত্রদের মাধ্যমে 622 বার বোমা হামলায় জড়িত ছিল। এই হামলাগুলোর বড় অংশই হয়েছে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মুসলিম প্রধান দেশগুলোতে। তালিকাভুক্ত 60টি দেশের মধ্যে 6টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যেখানে কেবল ভেনেজুয়েলা ব্যতিক্রম। সম্প্রতি সময়ে ক্যারিবিয়ান অঞ্চল ও ভেনেজুয়েলার ভূখণ্ডেও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হয়েছে, যা লাতিন আমেরিকার নতুন উত্তেজনা তৈরি করেছে। সিরিয়া যুক্তরাষ্ট্র আইএস সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে একাধিক দফা বিমান হামলা চালিয়েছে। পালোমিরা এলাকায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনার পর এই অভিযান জোরদার হয়। একইভাবে ইরানে জুন মাসে নাতানজ, ইস্পাহান ও ফার্দো অঞ্চলে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়, যার ফলে অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে যায়। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের সামরিক প্রস্তুতি আরও বাড়ানো হয়। ইরাকে আল আনবার প্রদেশে আইএসের শীর্ষ নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। মার্চ থেকে মে পর্যন্ত হুতি নিয়ন্ত্রিত এলাকায় ধারাবাহিক বিমান ও নৌ হামলায় বন্দর, বিমানবন্দর ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় সূত্র ও স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যে বেসামরিক হতাহতের সংখ্যাও উল্লেখযোগ্য বলে জানা যায়। আফ্রিকার নাইজেরিয়ার প্রথমবারের মতো সরাসরি সামরিক অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র, যেখানে আইএস সংশ্লিষ্ট গোষ্ঠীকে লক্ষ্য করা হয়। একই বছর সোমালিয়ায় বিমান হামলার সংখ্যা অতীতের যে কোনো সময়ের তুলনায় বেড়ে যায় এবং এতে বেসামরিক মৃত্যুর অভিযোগও ওঠে। অন্যদিকে ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলাগামী নৌযানে হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র মাদক পাচার বিরোধী অভিযানের কথা বললেও মানবাধিকার সংস্থাগুলো হতাহতের বিষয়টি তুলে ধরেছে। ভেনেজুয়েলা এই পদক্ষেপকে সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে নির্বাচনী প্রচারে বিদেশি যুদ্ধ কামনায় যে অঙ্গীকার করা হয়েছিল 2025 সালের এসব সামরিক অভিযান তার সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আশঙ্কা, এই ধারাবাহিক সামরিক সক্রিয়তা ভবিষ্যতে আরও নতুন বৈশ্বিক সংকটের জন্ম দিতে পারে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।